আমাদের আহতদের যে ডেটা এখন পর্যন্ত আমরা করতে পেরেছি তা 25,000 ছাড়িয়েছে। আমরা যে ভবিষ্যৎ যে রাষ্ট্রকল্প আমরা চাই সেখানে আমাদের আহতরা অনেক বড় একটা শিল্ড হয়ে দাঁড়াবে। এই যে স্যাক্রিফাইসের কথা বললেন, এই যে উৎসর্গের কথা বললেন, যারা নিজের জীবন বাজি রেখে তখন সেদিন সেই সময়টিতে রাজপথে ছিলেন, আপনারাও ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র যারা ছিলেন তাদের সাথে, তাদের এখন এসে সঠিক চিকিৎসা না পাওয়া, ক্ষতিপূরণের দাবির জন্য রাজপথে পর্যন্ত নামতে হলো। সচিবালয়ে গিয়েও আমরা দেখেছি সেখানেও অনেক বিশৃঙ্খল পরিস্থিতির মুখোমুখি তাদের হতে হয়েছে। এই শততম দিনে এসে রাজপথে তাদেরকে দেখতে পাওয়ার দায়টা আসলে কে নেবে? প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচককে। পাশাপাশি শুরু করতে চাই আমাদের শহীদদের এবং আহতদেরকে স্মরণ করে। আজকে আমাদের স্বৈরাচার পতনের 100তম দিন। আমরা যদিও এই দিনটাকে সেভাবে উদযাপন করতে পারছি না, আসলে উদযাপন করার মতো কিছুই সেভাবে ঘটেনি। আমরা সরকারের প্রতি আমাদের যে এই আশা আকাঙ্ক্ষা ছিল তার বেশিরভাগটাই সরকার এখনও পূরণ করতে পারেনি। এটার জন্য সময় লাগবে, সময় তাদেরকে দিতে হবে। সে সময় পরে আমরা আশা করি আমরা উদযাপন করতে পারবো ইনশাআল্লাহ। আপনি বলছিলেন আহতদের কথা। আহতদের আমরা জানি যে প্রথমেই এই সরকার বাধার মুখে পড়েছিল। সরকার ফর্ম হওয়ার কিছুদিনের মধ্যেই, সপ্তাহ দেড়েকের মধ্যেই বন্যা কবলিত হয় সারা দেশ। সরকার সেখানে একটা বড় সময় তার সেই বন্যা পরিস্থিতি থেকে দেশকে উত্তরণের জন্য সরকারের হয়। এছাড়াও এর পাশাপাশি সরকার তখনই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করে এবং এছাড়াও অন্যান্য যে সব উপায় আছে আহতদের চিকিৎসার জন্য তখনই আমাদের ডাটা কালেকশন চলছিল এবং আমরা জানেন যে একটা বড় সংখ্যক আহতকে আমরা দেশের বাইরে পাঠিয়েছি বলতে আমরা সরকারের মাধ্যমে এটার ব্যবস্থা করেছি। আমাদের একটা মেডিকেল উপকমিটি ছিল যেটা এখনও কাজ করছে। এছাড়াও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের আহতদের যে ডেটা এখন পর্যন্ত আমরা করতে পেরেছি তা 25,000 ছাড়িয়েছে, 30,000-এর কাছাকাছি। এত পরিমাণ প্রান্তিক পর্যায় পর্যন্ত এত পরিমাণ আহতকে একই সাথে আমি একটা আওতায় নিয়ে আসা, যেমন তাদের কাছে তাদের অর্থ যে ব্যয় হয়েছে সেটা তাদের কাছে পৌঁছানো একটু সমসাপেক্ষ ব্যাপার। এছাড়াও সরকার তখনই যে পদক্ষেপটা নিয়েছিল, সরকারের আমরা ধন্যবাদ দিতে চাই। এই পদক্ষেপটা নিয়েছিল যে সকল ক্লিনিক এবং সকল হসপিটালে আহতদের জন্য চিকিৎসা ফ্রি করে দিয়েছিল সরকার, এবং সেটা এখনও চলমান আছে আহতদের জন্য। আপনি বলছিলেন সচিবালয় এবং অন্যান্য হাসপাতালে আহতরা যে বিক্ষোভ প্রদর্শন করছে, আহতদের মধ্যে একটা গ্রুপ যারা প্রথমেই ওরা আসলে আন্দোলনের যে স্পিরিট, অভ্যুত্থানের যে স্পিরিটের সবচেয়ে বেশি তাদের মধ্যেই আছে, যারা আসলে রক্ত ঝরিয়েছে। তারা এই স্পিরিট থেকে বঙ্গভবনে প্রথম তারা রক্তিম জুলাই নামে একটা ব্যানারে প্রথম তারা সেখানে একটা মুভমেন্ট করে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ এবং সংবিধান বাতিলের দাবিতে, যেটার সাথে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পূর্ণরূপে একমত ছিল এবং এখনও আছে। তারা ওই ব্যানারের অধীনেই আহতরা একত্রিত হয়েছে। আমরা তাদের এই যে একত্রিত হওয়া জুলাই বিপ্লবের স্পিরিটটাকে ধারণ করে এটাকে পজিটিভভাবে দেখি এবং মনে করি যে আমরা যে ভবিষ্যৎ যে রাষ্ট্রকল্প আমরা চাই সেখানে আমাদের আহতরা অনেক বড় একটা শিল্ড হয়ে দাঁড়াবে।